নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটিতে 2023-এর টেট নিয়ে আলোচনা করব। 2023-এর টেট পরীক্ষা কি বাতিল হবে, এটা নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। রিকোয়েস্ট রইল অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ভিডিওটিতে একটি লাইক করবে, আর এই চ্যানেলে প্রথমবার ভিজিট করতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করে দিই। তো দেখো, 2023-এ টেট পরীক্ষা হওয়ার পর একটা কিন্তু দাবি উঠেছে যে 2023-এ টেট পরীক্ষা বাতিল করতে হবে। তো প্রথমে আমরা জেনে নেবো যে এই দাবিটা কেন উঠলো। তো দেখো, 2023-এ টেট পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা এসে যখন জানতে পারে যে 2023-এ টেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তারপরেই কিন্তু এই দাবিটা তোলা হয়েছে। পরীক্ষা শুরু হয়েছিল 12টায় এবং ঠিক 1টা নাগাদ কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। পর্ষদের যে সেট এ পেপারের প্রশ্ন, সেই সেট এ পেপারের প্রশ্নটা কিন্তু ফাঁস হয়েছে, যেটা পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়ার পর বেরিয়ে এসে তারা মিলিয়ে দেখেন যে সেট এ পেপারের সাথে প্রশ্নের মিল রয়েছে। তো এরপরেই প্রার্থীরা অনেকেই কিন্তু দাবি জানাচ্ছে যে যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেহেতু পরীক্ষা বাতিল করতে হবে, এরকমই কিন্তু দাবি জানাচ্ছে। এবং এই যে শুধুমাত্র যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা নয়, কিন্তু অনেক জায়গায় পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইলও উদ্ধার করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু দাবি করেছেন যে প্রশ্নপত্র আগে থেকে দেওয়া হয়েছিল তি- পরীক্ষার্থীদেরকে, কয়েকজন পরীক্ষার্থীকে যারা টাকার বিনিময়ে তাদেরকে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, তাদেরকে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু আহ, পরীক্ষা দিচ্ছিল মোবাইল দেখেই, এরকমই কিন্তু অভিযোগ করেছে। তো এই সমস্ত অভিযোগ করার পর প্রার্থীরা কিন্তু দাবি তুলছে যে এই পরীক্ষা বাতিল করতে হবে, 2023 ডেট পরীক্ষা বাতিল করতে হবে। তো এবার আমরা দেখে নেবো যে পর্ষদের মতামত কি, পর্ষদ কতটা পরীক্ষা বাতিলের পক্ষে আছে, কতটা বিপক্ষে আছে। তো দেখো, পর্ষদ সভাপতিকে যখন আমরা যখন জিজ্ঞাসা করা হয় সাংবাদিকদের তরফ থেকে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এ ব্যাপারে তিনি কি বলবেন, তো তিনি জানান যে আহ, যে আমাদের যে পরীক্ষাটা হয়েছিল টেট পরীক্ষাটা, তো টেট পরীক্ষাটা হয়েছিল মোট 800টা কেন্দ্রে টেট পরীক্ষা হয়েছে। তো তিনি বলেন যে এই 800টা কেন্দ্রে টেট পরীক্ষা হয়েছে, 800টা কেন্দ্রের মধ্যে প্রশ্নপত্র 12টার পর ফাঁস হয়েছে, অর্থাৎ সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যদি এটা 12টার আগে প্রশ্নপত্র ফাঁস হতো তাহলে সেটা পর্ষদের দায়িত্বটা সেটা পর্ষদ নিত, পর্ষদের উপর দায়ভার চাপতো এবং সেটা পরীক্ষাটা বাতিল করতো তাহলে পর্ষদ। কিন্তু যেহেতু এটা সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সুতরাং সেই দায়িত্বটা পর্ষদ নেবে না, এরকমই কিন্তু পরিষ্কার জানানো হয়েছে। তো পর্ষদের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে তারা কিন্তু এই প্রশ্ন ফাঁসের দায় নেবে না, তবে তারা তদন্ত করে দেখবে যে এই প্রশ্নটা কোন সেন্টার থেকে ফাঁস হয়েছে। টোটাল 800টা সেন্টারে পরীক্ষা হয়েছিল, তো এই 800টা সেন্টারের মধ্যে কোন সেন্টার থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা পর্ষদ সভাপতি বলেছেন যে তিনি খতিয়ে দেখবেন। কারণ প্রতিটা প্রশ্নের সাথে একটা করে কোড নাম্বার দেওয়া থাকে, তো সেই প্রশ্নের কোড নাম্বার মিলিয়ে দেখবেন যে সেই কোড নাম্বারের প্রশ্ন কোন সেন্টারকে দেওয়া হয়েছিল। তো সেখান থেকে কিন্তু তিনি তদন্ত করে দেখবেন যে কে প্রশ্ন ফাঁস করেছে, এটা কিন্তু তিনি সাংবাদিক মাধ্যমে জানিয়েছেন। তো এবার প্রশ্ন করা হয় যে তাহলে পরীক্ষা কেন্দ্র থেকে তো মোবাইল উদ্ধার হয়েছে, অনেক ক্যান্ডিডেট যারা মোবাইল দেখে পরীক্ষা দিচ্ছিল, অনেকে আবার বাথরুমে মোবাইল রেখা রেখা হয়েছিল, সেই অবস্থায় কিন্তু ধরা হয়েছে, এরকম ক্যান্ডিডেটও রয়েছে। তো তার উত্তরে তিনি বলেন যে মোবাইল সমেত ধরা পড়েছে এরকম গুটি কতক রয়েছে, মোবাইল সমেত ধরা পড়েছে, কিন্তু এরকম তো থাকতেও পারে যারা এখনো ধরা পড়েনি মোবাইল নিয়ে পরীক্ষা দিতে এলো। তো তার উত্তরে পর্ষদ সভাপতি বলেন যে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে গেলেও সেটা যারা অ্যালাউ করেছে, যেহেতু মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা অ্যালাউ নেই তা সত্ত্বেও মোবাইল নিয়ে ঢুকেছিল, তো কারা এর সাথে জড়িত সেগুলো জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে, ওই যারা ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে। এবং এর সাথে পরীক্ষা কেন্দ্রের কোনো আম, জড়িত আছে কিনা, পরীক্ষা কেন্দ্রে যারা গার্ড নিযুক্ত ছিলেন তারা জড়িত আছে কিনা সেটাও কিন্তু তদন্ত করলেই জানা যাবে, এরকম কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি বলেন যদি এরকম ক্যান্ডিডেট থেকেও থাকে যাদের কাছে মোবাইল ছিল অথচ তারা ধরা পড়েনি, তাদেরকে থেকে থাকলেও তারা কিন্তু পরীক্ষার উত্তর দিতে পারবেন না। পর্ষদ সভাপতি কিন্তু এতটাই কনফিডেন্স, তিনি জানাচ্ছেন যে প্রশ্নের মানটা এতটাই আমরা কঠিন করেছি যে মোবাইল নিয়ে পরীক্ষার কেন্দ্রে গেলেও তারা পাস করতে পারবে না, কারণ মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে গেলে কোনো না কোনো প্রাইভেট টিউটর বা কোচিং সেন্টার থেকে তারা উত্তর প্রোভাইড করবে। তো তিনি জানান যে
প্রশ্নের মানটা এতটাই কঠিন ছিল যে সেই মুহূর্তে প্রশ্নের উত্তর করা সম্ভব নয়। অত কম সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না, প্রশ্নের উত্তর দিতে গেলে যথেষ্ট পরিমাণ সময় লাগবে, আর সেই সময়কে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর পরীক্ষা শেষ হয়ে যাবে। এতটাই কিন্তু কনফিডেন্সের সঙ্গে পর্ষদ সভাপতি জানাচ্ছেন। সুতরাং মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে গেলেও তারা কিন্তু পরীক্ষার উত্তর দিতে পারবেন না। তো পর্ষদ সভাপতির বক্তব্য অনুসারে আমরা যেটা বুঝলাম যে পর্ষদ সভাপতি কিন্তু এই পরীক্ষাটা বাতিল করবেন না। এবার দুই হতে পারে, হয়তো তিনি জেনে বুঝেই এই প্রশ্ন ফাঁসের ব্যাপারটা হয়তো জেনে বুঝেই হয়েছে, কিংবা হয়তো যে তিনি এই পরীক্ষার যে প্রশ্নগুলো এগুলো কিন্তু তিনি ইচ্ছে করেই প্রশ্ন কঠিন করেছেন যাতে কেউ পাস করতে না পারে, দুরকমভাবে করেছে। এবার এর মধ্যে যদি কেউ টাকার বিনিময়ে যদি পরীক্ষা দিয়ে থাকে সেটাও হতে পারে, এখানে সম্ভাবনার কিছুই নেই। তবে পর্ষদ সভাপতির মতামত অনুসারে যে প্রশ্নপত্র এতটাই কঠিন করা হয়েছে যে এখানে প্রশ্ন ফাঁস হলেও কোনো পরীক্ষার্থী বিশেষ কিছু সুবিধা করতে পারবে না, সুতরাং এই পরীক্ষা বাতিল করা যাবে না। এবার ক্যান্ডিডেটদের তরফ থেকে কি দাবি জানানো হচ্ছে, তাদের তরফ থেকে দাবি জানানো হচ্ছে যে যারা আহ, পরীক্ষা দিয়েছে অথেন্টিকভাবে পরীক্ষা দিয়েছে, যারা অথেন্টিকভাবে অর্থাৎ কোনো রকম কোনো কিছু সাহায্য না নিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষাটা এক হবে, এবং যারা মোবাইল নিয়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষাটা আলাদা হবে। যারা আগে থেকে প্রশ্নপত্র পেয়ে গেছে তাদের পরীক্ষাটা অন্যরকম হবে। তো সুতরাং তাদের দাবি যে পরীক্ষাটা বাতিল করতে হবে, কারণ এখানে কিন্তু দু রকমের ব্যবধান দেখা যাচ্ছে। কিছুজন যারা মোবাইল নিয়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে, কিছুজন আগে থেকে প্রশ্ন পেয়ে গেছে তারা পরীক্ষা দিচ্ছে, আর কিছুজন যারা অথেন্টিকভাবে পরীক্ষা দিচ্ছে। তো সুতরাং এখানে পরীক্ষাটা বাতিল হওয়াটাই স্বাভাবিক, সেটাই দাবি জানাচ্ছে পরীক্ষার্থীরা, এবং প্রশ্নের মানও কিন্তু আগের তুলনায় অনেক কঠিন করা হয়েছে। তো এবার 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 পর্ষদের যে ধারণা, পর্ষদ কিন্তু পরীক্ষাটা বাতিল করতে চাইছে না। এবার পরীক্ষাটা বাতিল করলে এখানে কিন্তু ক্যান্ডিডেটদের কোনো রকম লাভ হবে না, এখানে কিন্তু পর্ষদেরই লাভ। কারণ পরীক্ষা বাতিল করলে কেস হবে, তো কেস করা মানে পর্ষদও তো চাইছে যাতে কেস হোক, কেস হয়ে আটকে থাক, 2023ও আটকে থাক কেস হয়ে, এটাও কিন্তু চাইছে। তো সুতরাং ক্যান্ডিডেটরা যদি দাবি তুলে যে তারা কেস করবে 2023-এর টেট নিয়ে, তো কেস হলে এখানে পর্ষদ তো দায় এড়িয়ে দেবে, কারণ পর্ষদ তো এখানে তদন্ত কমিটি সিবিআইদেরকে লাগিয়ে দেবে, তারা তদন্ত করবে, আর পর্ষদ তো তাদের উপর থেকে দায়ভার চাপিয়ে ছেড়ে দেবে, তারা দায়ভার নেবে না এই বিষয় নিয়ে, পরীক্ষা নিয়ে দায়ভার নেবে না। তো সুতরাং 2023-এর টেট ক্যান্ডিডেটরাও কিন্তু তারাও ঝুলে থাকবে, কারণ কেস না হলে তাদেরকে আবার নিয়োগ করবে না, তাদের আবার পরীক্ষা নতুন করে নেওয়া হবে না, সুতরাং পরের বার আরও পরীক্ষা হবে না সেই পরীক্ষা না নেওয়া হলে। তো সুতরাং এইভাবেই কিন্তু তাদেরকে ঝুলিয়ে দেবে। তো এটাই কিন্তু আলটিমেট, হয়তো পর্ষদের এরকমই কিন্তু মনোভাব রয়েছে। আর এবার প্রার্থীরা যদি কেস করে তাহলেই কিন্তু এটা হবে। তো এবার কি হয় সেটা এখন দেখার বিষয়, তবে আপাতত পর্ষদ কিন্তু পরীক্ষা বাতিল করছে না, এটাই কিন্তু পর্ষদের মতামত থেকে পরিষ্কার এটা জানা যাচ্ছে। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।